Hi students, welcome back to my channel English Learning with Joy. আজকের ক্লাসে আমরা শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ স্টোরিটিকেই কন্টিনিউ করব। ইট মিন্স আমরা আজকে স্টোরিটির সেকেন্ড পার্টটি ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব। গল্পটির ফার্স্ট পার্টে আমরা অলরেডি দেখেছি যে ম্যাকবেথ এবং ব্যানকোকে তিনটি পেতনি বা ডাইনি কিছু ভবিষ্যৎবাণী করে। সেই প্রেডিকশনস অনুযায়ী সেই প্রেডিকশনসের কিছুটা ম্যাকবেথের জীবনে ঘটে যাওয়ায় থার্ড প্রেডিকশন অনুযায়ী ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ রাজা এবং রানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এরই মধ্যে কিং ডানকান ম্যাকবেথকে তার অসম্ভব সাহসিকতার পুরস্কার দিতে তার দুই ছেলে এবং নিজের বিভিন্ন সভাসদদের নিয়ে ম্যাকবেথের কাসেলে এসে উপস্থিত হন। এরপর কি হবে? ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ সেই হুচেসদের প্রেডিকশনস অনুযায়ী আর কি করতে পারে, এই সব কিছু আমরা জানব আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটি ভালো করে পড়তে পড়তে সেই সব ঘটনাগুলো আমরা জানতে পারবো। তোমরা কেউ এই গল্পটির ফার্স্ট পার্টটি মিস করে থাকলে ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো। ওকে, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি বইটি খুলে ক্লাসটি ফলো করার চেষ্টা করো, দেখবি তাতে তোমাদের গল্পটি বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, দেন লেটস গেট স্টার্টেড। Tired of his long journey, the king went early to bed. It was the middle of the night. Now, over half the world's nature seemed dead, and wicked dreams abuse sleeping men's minds, and none but the wolf or the murderer is out for hunt. দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে রাজা মানে ডানকান খুব তাড়াতাড়ি সেদিন শুয়ে পড়লেন। সময়টা ছিল মধ্যরাত্রি, যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন এবং ঘুমন্ত অবস্থায় মানুষেরা নিজেদের স্বপ্ন দেখতে ব্যস্ত, ঠিক তখনই নেকড়ে বাঘ অথবা হত্যাকারীরা তার শিকারের খোঁজে বের হয়। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অব দ্য কিং। ঠিক এই সময়ে লেডি ম্যাকবেথ জেগে উঠে রাজাকে হত্যা করার ফন্দি করতে লাগলেন। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. একজন মহিলা হয়ে হত্যা করার মতো একটা জঘন্য কাজের দায়িত্ব তিনি কখনোই হাতে নিতেন না, যদি না তিনি জানতেন তার স্বামীর চরিত্রের দয়া মায়া ইত্যাদি মানবিক গুণ এই রকম একটা হত্যাকাণ্ড করার পক্ষে সেটা একদম বিপরীত। মানে লেডি ম্যাকবেথ যদি জানতেন যে তার স্বামী অনায়াসে এই খুনটি করতে পারবে, তার মধ্যে দয়া মায়া বলে কিছুই নেই, তাহলে লেডি ম্যাকবেথকে নিজে এই জঘন্য অপরাধটি করার দায়িত্ব তাকে নিতে হতো না। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition. তিনি মানে লেডি ম্যাকবেথ জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণত যে ধরনের অপরাধ করার প্রয়োজন হয় তিনি কিন্তু মানে ম্যাকবেথ কিন্তু তা করতে প্রস্তুত নন। She had owned his consent about the murder, but she doubted his resolution, and she feared the natural tenderness of his disposition could defeat the purpose. হত্যাকাণ্ডের বিষয়ে তিনি মানে লেডি ম্যাকবেথ তার সম্মতি আদায় করেছেন, এটা ঠিকই, তবে ম্যাকবেথের মতিগতির উপর তার কোনো ভরসা নেই। মানে লেডি ম্যাকবেথের মতিগতির উপর কোনো ভরসা নেই, এবং তিনি ভয় পাচ্ছেন যে ম্যাকবেথের স্বাভাবিক কোমলতা লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। মানে লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছেন যে ম্যাকবেথের মধ্যে যে কাইন্ডনেস আছে বা যেই সব দয়া আছে
সেই কারণের জন্য ম্যাকবেথ কিন্তু কখনোই এই ধরনের জঘন্য অপরাধ মানে ডানকানকে মারার মতো গভীর অপরাধ সে হয়তো করতে পারবে না। সো আর্মড উইথ এ ড্যাগার শি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। তাই তিনি মানে লেডি ম্যাকবেথ হাতে ছোড়া নিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে গেলেন। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ resembled her own father. Thus, she had not the resolution to proceed further. তিনি দেখলেন ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন, আর তিনি যেই এক দৃষ্টিতে তার দিকে তাকালেন তখনই তিনি ডানকানের মুখে নিজের বাবার মুখটি দেখতে পেলেন, এবং ওটা দেখার পর আর এক পাও এগিয়ে গিয়ে ডানকানকে হত্যা করা তার পক্ষে আর সম্ভব হইল না, বা সেই রকম হত্যা করার মতো দৃঢ়তা লেডি ম্যাকবেথের মধ্যে আর রইল না। She returned to confer with her husband. He thought there were strong reasons against the murder. তিনি মানে লেডি ম্যাকবেথ তার স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য ফিরে এলেন। ম্যাকবেথ ভাবলেন যে হত্যা করার বিরুদ্ধে কিন্তু জোরালো যুক্তি রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট but also a close relative to Duncan. ম্যাকবেথ ডানকানের কেবল একজন প্রজাই নন, তিনি তার নিকট আত্মীয় বটে। Besides, he had been a host to the king, so his duty would be to protect the king from the threat of the murderers, not to bear the dagger himself. তাছাড়া তিনি এখন অতিথি রাজার হলো গৃহস্বামী, তাই তার কর্তব্য হলো রাজাকে খুন হওয়ার হাত থেকে বাঁচানো, নিজের হাতে ছোড়া নিয়ে খুন করাটা নয়। He also thought how just and benevolent a king was Duncan, how clear of offense to his subjects, how loving to his nobility that their subjects were doubly bound to avenge his death. তার আরও মনে পড়ল যে ডানকান ভীষণ উদার ও ন্যায়পরায়ণ একজন রাজা। প্রজাদের কাছে তিনি এক খুব সুন্দর একজন চরিত্রের একটা মানুষ। অভিজাত শ্রেণীর প্রতি তিনি খুবই স্নেহশীল, তাই প্রজারা তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য একদম নিশ্চিতভাবে দ্বিগুণ উৎসাহে উঠে পড়ে কিন্তু লেগে যাবে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how could those honors be stained by the reputation of so foul a murder? তাছাড়া রাজার আনুকূল্যে ম্যাকবেথ সব শ্রেণীর মানুষের কাছে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন, আর তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সব সম্মানের অসম্মান করবেন। In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. এই সব মানসিক টানাপোড়েনের কারণে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী এই ব্যাপারে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মানে লেডি ম্যাকবেথ বুঝে ফেলেছেন যে ম্যাকবেথ এই মার্ডারটা করতে বা এই হত্যাকাণ্ডটা করতে একদমই রাজি নয়। But she was a woman not easily shaken from her evil purpose. She began to pour in at his ears words which infused a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one night would give there all the coming days and nights to come sovereign power and royalty. কিন্তু এত সহজে তার অসৎ উদ্দেশ্য ত্যাগ করার মতো মহিলা তিনি ছিলেন না। তিনি তার স্বামীর কানে এমন মন্ত্রণা দিতে শুরু করলেন যে তার মানে লেডি ম্যাকবেথের মনোভাবের কিছুটা ম্যাকবেথের মধ্যে যেন ঢুকে যেতে পারে। একটার পর একটা যুক্তি সাজিয়ে তিনি ম্যাকবেথকে বোঝালেন যে কাজের শপথ তিনি নিয়েছিলেন সে কাজ করা থেকে সরে আসা তার কিন্তু একদম উচিত নয়, এবং কিভাবে একটি রাতের কাজ আগামী দিনগুলোতে তাদের সার্বভৌম ক্ষমতা ও রাজসুখ এনে দিতে পারে
সেই জিনিসটি ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ খুব ভালো করে যুক্তির উপর যুক্তি খাটিয়ে বোঝাতে লাগলেন। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping in the king's chamber. এমনকি তিনি তাকে কাপুরুষ ও অস্থিরচিত্ত বলে গালাগালি করতে লাগলেন। তিনি তাকে এও বোঝালেন যে এই কাজের দায়টা রাজার ঘরে ঘুমিয়ে থাকা সেই মদ্য প্রহরীদের ঘাড়ে চাপানো খুবই সহজ কাজ হবে। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. তাই শেষ পর্যন্ত ম্যাকবেথ হাতে সেই ছুরিটা নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকারে ঘুমন্ত ডানকানের ঘরের দিকে এগোতে লাগলেন। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. ম্যাকবেথ যখন রাজার শোবার ঘরের দিকে যাচ্ছেন তখন তিনি প্রত্যক্ষ করলেন যে ফলা ও ডগায় রক্তমাখা একটা ছোড়া শূন্যে ভাসছে, যেটির হাতলটি একদম তার দিকে ফেরানো। Macbeth tried to grasp the dagger, but it faded into the air. It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. ম্যাকবেথ সেই ছোরাটি ধরতে যেতেই সেটি কেমন যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেল। আসলে এটা আর কিছুই নয়, যে কাজ তিনি করতে যাচ্ছেন সেটির উত্তেজনায় তার উত্তেজিত ও ভারাক্রান্ত মনের এটি ছিল একটি ভুল। Overcoming this fear, Macbeth entered Duncan's room and slew the hapless king with one stroke of the dagger. এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডানকানের ঘরে ঢুকলেন এবং ছোড়ার এক ঘায়ে হতভাগ্য রাজাকে তিনি হত্যা করলেন। Just as he was about to leave the room, one of the grooms who were sleeping in the chamber loved and they cried out murder, for which both of them woke up, but then one of them said, God bless us, and the other responded Amen and went off to sleep. যে মুহূর্তে তিনি মানে ম্যাকবেথ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাবেন, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা রক্ষীদের একজন হাসতে হাসতে চিৎকার করে উঠল, খুন! আর এর ফলে দুজনে জেগে উঠল। পরক্ষণেই তাদের মধ্যে একজন বলল, ঈশ্বর আমাদের মঙ্গল করুন, এবং অন্যজন বলল, তথাস্তু। আর তারপর তারা আবার ঘুমিয়ে পড়ল। Macbeth also tried to say Amen, but the word seemed to be stuck in his throat and he could not utter. ম্যাকবেথও আমিন বলতে চেষ্টা করলেন, কিন্তু তা যেন তার গলায় এসে আটকে গেল, তিনি সেটা বলতেই পারলেন না। He felt that he heard a voice which said, Sleep no more. Macbeth murdered sleep, the innocent sleep that nourishes life. তার মনে হলো তিনি যেন কাউকে বলতে শুনলেন। কি বলতে শুনলেন? আর ঘুমিও না। যে নিষ্পাপ ঘুম জীবনকে পুষ্ট করে, ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে। Glamis has murdered sleep, and therefore Cawdor shall therefore sleep no more. Macbeth shall sleep no more. গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, আর তাই কর্ডর আর ঘুমাবে না, ম্যাকবেথ আর ঘুমাবে না। Macbeth thus returned to his wife, who by now had started to think that he had failed in his objective. এমনই করে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে ম্যাকবেথ নিশ্চয়ই তার কাজে ব্যর্থ হয়েছেন। He came in such a distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that tainted them.
ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হলেন যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসিকতার অভাব নিয়ে গালাগালি করতে লাগলেন। তারপর তাকে তার রক্তমাখা হাত দুটো ধুতে পাঠালেন। Meanwhile, she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. এদিকে তিনি মানে লেডি ম্যাকবেথ রক্ষীদের দোষী প্রতিপন্ন করার জন্য তাদের গালে রক্ত লেপে দিতে সেই ছোড়াটি হাতে নিয়ে চললেন। Day broke and with it was the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. সকাল হওয়ার সাথে সাথে খুনের ঘটনা জানাজানি হয়ে গেল এবং ম্যাকবেথ ও তার স্ত্রী চূড়ান্ত শোক প্রকাশ আর খুনের যথেষ্ট জোরালো সাক্ষ্য প্রমাণ সেই রক্ষীদের বিপক্ষে থাকলেও সব সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের উপর। Duncan's two sons fled immediately. Malcolm, the elder, sought for refuge in the English court, while Dunalben, the younger son, fled to Ireland. ডানকানের দুই পুত্র সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। বড় ছেলে ম্যালকম আশ্রয় নিল ইংল্যান্ডের রাজসভায়, আর ছোট ছেলে ডোনালবেন চলে গেল আয়ারল্যান্ডে। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth, who was the next heir, was crowned the King of Scotland. Thus, the prediction of the Wyatt sisters was literally accomplished. রাজার মৃত্যুর ফলে সিংহাসন খালি হওয়ায় এবং রাজপুত্রদের না পাওয়া যাওয়ায় রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসাবে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজপদে অভিষিক্ত হলেন। এইভাবে সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। ওকে স্টুডেন্টস, এই স্টোরিটির সেকেন্ড পার্টটি তাহলে আমরা এখানেই শেষ করলাম। আই হোপ তোমরা ক্লাসটিকে ভালোভাবে এনজয় করেছো। ক্লাসটি ভালো লাগলে তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করো। ওকে, তাহলে আমাদের এই স্টোরিটির আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, গুড বাই।